রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই যে চলে এলাম, সকাল সকাল পুজো পাঠ করে জানলাটা খুলে নিলাম। তারপরে দেখলাম যে ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিয়ে চলে এলাম মুড়ি জ্বালাতে। যে আমাদের সকালে মুড়ি চাই চাই, মানে যে কোনোই জলখাবার হোক না কেন মুড়িটা সকালে চাই। তো সেই জন্য মুড়িটাই বেশি খরচ হয়। তো চলে এলাম মুড়ি চালাতে বসে পড়লাম, একটা একটা করে সব নিয়ে এসে। আর তারপরে জানো তো, এই যে মুড়িটা চালাতে চালাতে আমার মেয়েকেও ডাক দিচ্ছি মাঝে মাঝে যে ঘুম থেকে উঠে পড়। তো ও তো উঠছেই না। আর ওর বাবা এই যে বাজার যাবে চলে এসছে আমার পেছনেই, সেও বলছে যে কচি উঠেনি, কচিকে ডেকে দাও। সে তো বলে বেরিয়ে চলে যাচ্ছে যে বাজার, আর আমি এখানে মুড়ি চালাতে চালাতেই আমার মেয়েকে ডাকছি। তারপরে আবার ভাবছি যে থাক, নিজে নিজেই উঠে পড়ে, একটু দেরি করে। আর দেরি করে ঘুম থেকে উঠলে মুড়িটা খেতে চায় না, সেই জন্যে ডেকে দেয়া। আর জানো তো, মানে সকলের কথাই বলছি, যখন আমরা ছোট ছিলাম তখন, বা আমাদের যে বাচ্চারা আছে তারা সকালে লেখাপড়ার জন্য ঘুমোতে পারা যায় না। তারপরে মেয়ে মেয়ে মানে বিয়ে হবে, আর বিয়ে পরে বুঝতেই তো পারছো তোমরা দিদি বোনেরা, মানে ভোরবেলা ওঠো, না হলে সকাল সকাল তাগাদ তাগাদ উঠো, নয় ভোর ভোর উঠো। আর না উঠতে পারলে একবারে পুরা ঝড় নয়, পুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বজ্রাপাত যা পড়ার সব পড়ে যাবে। তো এই ভেবে ভাবলাম আমার মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক, এই এখনই সুখ যতখানা মা বাবার কাছে আছে ততখানা সুখ ভোগটা করে নিক। আমার কপালে তো এটা জুটেনি, তাই ভাবলাম আমার মেয়ের পাক। কারণ আমরা সবাই ভাবি যে আমরা যেটা পাইনি সেটা সন্তানরা পাক। গ্রামে মেয়েদের যখন বিয়ে হয়, তো শ্বশুরবাড়িতে প্রথম থেকেই বলে দেওয়া হয় তুমি গ্রামের বউ হয়েছো, ভোরবেলা উঠতে হবে। মানে ভোরবেলা উঠতেই হবে, না উঠতে পারলেই বড় অপরাধ, আর তার জন্য হয়ে যাবে সারাদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই জন্যেই আর বেশিস করে ডাকা হচ্ছে না, সেই ওর ঘুমাচ্ছে ঘুমা, আমি আমার কাজ সারছি, তারপরে যাব উপরে, ওকে গিয়ে ডাকবো। 3টে টিন ছিল, মুড়ি চালিয়ে তুলে রেখে দিয়ে ওখানটাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। আর বাদবাকি মুড়িগুলো টিনে তুলতে পারলাম না, বস্তায় বেঁধে রেখে দিলাম। তারপরে উপরে চলে এলাম। তো তারপরে দেখলাম যে ও নিজে নিজেই উঠে পড়েছে, আমি যে ডাকছিলাম আমি শুনতে পাইনি। ও উঠে পড়েছে, উঠে বই পড়ছিল। তো আমি ভাবলাম তাহলে ঝাড়ুটা দিয়ে দিই। আর এই উপর থেকে ঘর থেকে যখন সাড়া দেয় নিচে একটুই শোনা যায়নি। তো আমি যে দেখছো তো ক্যামেরাটা ওইদিকে ঘুরাচ্ছিও না, কারণ ও বসে আছে বিছানাটায়। ওর রুমটা একদিন আমি দেখাবো। প্রায় সময়ই মানে সবাই ভাববে যে কেন দেখাচ্ছে না। হ্যাঁ, ওর রুমটা না ও তার নিজের মনের মতো করে গুছিয়ে রেখে দেয়, সেই জন্যে আর আমাকে কিছু করতে হয় না, আমি যাইও না ওর রুমে বেশি, শুধু ওই ঝাড়ু লাগাতে আর পোছা লাগাতেই যাই। তো দেখাবো একদিন। তারপরে আমি চলে এলাম আমার রুমে জানলাটা খুলে রেখে দিয়ে তারপরে আবার উপরে চলে গেলাম। উপরে গিয়ে কাপড়টা তাড়াতাড়ি করে তখন যাহা করে মিলে দিয়ে চলে এসেছিলাম, তা ঠিক করছি। আর টিনগুলো একটু উল্টে দিচ্ছি, যে জল ছিল, 2টো টিনে মুড়ি তুলতে পারছিলাম না, কারণ 3টে টিনেই মুড়ি তোলা হয়েছে, মুড়িটা বস্তার মধ্যেই রয়ে গিয়েছে। আমারও আর মনে নেই যে টিনটায় জল আছে, ভিজে আছে, সেই জন্যই টিনটা রয়ে গিয়েছে, যাই হোক উল্টি রাখলাম। তারপরে নিচে কলিং বেল বাজতে আবার নিচে গেলাম, যে দেখলাম যে বর বাজার থেকে চলে এসছে। সেখানে গিয়ে দরজা খুলে আবার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাদে উপরে আসছি। এসে এই যে বালিশগুলো রোদে মানে ফাটিয়ে তুলোগুলো রোদে দিচ্ছি। তো যখন এই বালিশগুলো কিনেছিলাম, রাস্তা দিয়ে টলিয়ে করে যাচ্ছিল, বলছিল হ্যাঁ হ্যাঁ তুলো আছে। তারপরে তো যখন একটা বালিশ ফেটে গিয়েছিল, তো ওই যে পাশের যে মাথার বালিশটা আছে, ওটা মাথার বালিশ নয়, মানে ওটা ফাটিয়ে যখন তুলোটা বার করি দেখলাম যে এরকম কালো কালো কি তুলো, তখনই বুঝে গিয়েছিলাম যে তুলো সাদা তুলো নয়। যাই হোক, তো তখন তুলোগুলো না ফেলিয়ে আমার একটা বিছনার পাতনি নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকেই কেটে বড় করে বালিশের মানে বালিশ বানিয়ে তুলোগুলো ভরে দিয়ে চেয়ারে রেখে আমি সেলাই মেশিনে বসতাম সেলাই করতে। ফেলি তো দিতে পারবো না, সেই জন্যে। তারপরে ওগুলো সব রোদে দিয়ে চলে এলাম, ভাবলাম তাহলে মশলাটা করে নিই। মশলা করে তারপরে এই যে উনুন গোড়ার কাছে জালং নিয়ে আসছি। রান্নির ঘাতের কাছে যখন বেশি জালং থাকে হু করে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই না? তো জালংটাই সব রেডি করছি, তারপরে উনুন জেলে রান্না বসিয়ে দিচ্ছি। আর জানো তো, আমার কাছে যত চিক থাকে, আটার প্যাকেট হোক, কুরকুরির প্যাকেট হোক, যাই হোক, সেসব প্যাকেট ওই মানে চিক দিয়েই আমি উনুন জেলে ফেলি। আমি দেখেছিলাম আমার দিদাকে জ্বালতে, আমার দিদিমা হচ্ছে যে জ্বালতো এরকম চিক দিয়ে, তো আমিও জেলে নিই। চিকগুলো নষ্ট হয়ে গেল আর উনুনটাও জ্বলে গেল, ভালোই জ্বলে। তো জেলে নিয়ে রান্না করে বসিয়ে দিয়েছি। রান্না কি করছি জানো তো, আজকে যে কি সাওর কচু বলে, তো সাওর কচুর হচ্ছে যে তরকারি করছি, মাছের টক ঝাল, আর একটা হচ্ছে শিউলি ফুলের বড়া ভাজা। আগে শিউলি ফুলের বড়া ভাজাটা করে নিয়েছিলাম, তারপরে যে তরকারিটা করছি। করতে করতে আমার বর বলছে আমাকে বড়া ভাজা দাও। তো তাকেও দিচ্ছি। তো সে খেতে খেতে আবার আমাকে দিচ্ছে। আমি তো রেখে দিয়েছি, এখন খাবো না, কারণ আমার মেয়েটা আসেনি, মেয়েটাকেও দেবো, তারপরে খাবো দুজনেই একসঙ্গে। তারপরে রান্নাটা হয়ে গিয়েছে। রান্না হয়ে যাওয়ার পরে
এখানটাতে তো রোদ থাকে আর এখন একটু গরম গরমও পড়ে গিয়েছে, মানে দুপুরবেলা গরম লাগে, রাত্রে গরম লাগে, আর সকালে সন্ধ্যা ঠান্ডা লাগে। তো সেই জন্য এখানে না খেয়ে ঘরে খাবো। উনুনটা লাতা দিয়ে দিচ্ছি ভালো করে, এখানটাতে লাতা দিয়ে একবার ভাবলাম লাতা হাত কালি হাতটা ভালোভাবে ধোয়া হয়ে যাবে, সেই জন্য আগে লাতা দিয়ে তারপরে ঘাট পাড়ে যাব, পুকুর পাড়ে গিয়ে ওখানে ঘাটে গিয়ে কোড়াটা মেজে নিয়ে আসবো, কালিটা তুলে দেবো। তারপরে সেখানে কালিটা তুলে ঘষে মেজে নিয়ে আসার পরে ভাত খেয়ে তারপরে বেসিনে যে বাসন ধুচ্ছি, কোড়াটাও এখানে রেখে দিচ্ছি। কোড়াটা কারো তখন সার্পো বা বাসন মাজার সাবান কিছুই নিয়ে যাওয়া হয়নি, তো এখানটাতে আবার ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে আবার গুছিয়ে রাখতে হবে। অনেকগুলো বেসিনে বাসন থাকে, সব কিছু ধুয়ে ওখানটাতে উপর করে রাখবো, আবার ওখানে জল পড়ে থাকে, বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে সেসব জল ফল ওখানটাতে ভালো করে হাতে করে আমি মুছে দিই, জলটা ঠিলে দিলে পরে। এখনো বেলচা বাইপাস কিছুই কেনা হয়নি, বলা হয়েছে, হাতে করে ওখানটাতে জলটা ভালো করে পরিষ্কার করে দিয়ে রেখে দিই, বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো। হ্যাঁ, আর একটা কথাও বলি, হয়তো অনেকে ভাববে যে আমি যে যে মাঝে মাঝে মধ্যেই বলি যে আমার কপালে এটা নেই, আমার কপালে সেটা নেই, তা বলে এই নয় যে আমি সেটা নেই বা পাইনি বলে আমি আক্ষেপ করছি। আমি আক্ষেপ করছি না, আমি বলছি শুধু যে পাইনি, তখন যেটা পাইনি এখন সেটা পেয়েছি। আর আক্ষেপ করলে আমার আরাধ্যকে ছোট করা হয়ে যাবে, কারণ সে তখন যেটা দেয়নি তারপরে আমাকে 2 গুণ 3 গুণ দিয়েছে। তাই যা পেয়েছি সেটার জন্য আমি খুবই খুশি, আর তখনও যেটা পাইনি সেটা নিয়ে আমি কখনো আক্ষেপ করিনি আর করব না। এখনও যেটা পাচ্ছি পাবো সেটা নিয়ে আমি ভালো থাকি, ভালো আছি। আর কেন বলছি, একদিন আমার জীবনের খাতা খুলবো তোমাদের সামনে, সবই বুঝতে পারবে যে আমি কেন বলি এই কথাগুলো। তারপরে এই যে বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে উপরে চলে এলাম, বালিশের তুলো ভরছি, আর মনে মনে ভাবছি তখন তো সেই সময় বাজারে যেতে পারি না, যে হাতের সামনে যাকে পেয়েছি তাই কিনে নিয়েছি, কি আর করবো, এগুলো নিয়েই কাজ তখন যখন চলে গেছে আর এখনও চলে যাবে, কারণ বেশিক্ষণ আর রোদে থাকতে পারবো না। তো তাড়াতাড়ি করে একটা বালিশই ভরে যা হোক করে ভরে নিয়ে মাথা বালিশগুলো নিয়ে নিচে চলে আসছি ঘরকে।